আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরবি শেখার পথ ও পন্থা সম্পর্কে। তাই চলুন আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। আরবি শেখার পথ ও পন্থা সম্পর্কে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন। এখন আমি আপনাদের সামনে তুলে ধরব ঐতিহাসিক দ্বীনি ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক এবং মাসিক আরবি সাময়িকী আদ-দাঈ এর মহামান্য সম্পাদক মাওলানা নূরে আলম খলিল আমিনী। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি আরবি শেখার দুটি পন্থা উল্লেখ করেছেন। তার ভাষায় আরবি শেখার প্রথম স্তর হল সরফ নাহব ঠিক হওয়া, ইবারত নির্ভুলভাবে পড়তে ও বুঝতে পারা, ইবারতের সকল জটিলতা ও দুর্বোধ্যতা সম্পর্কে অবহিত হওয়া এবং অর্থ ও মর্ম যথাযথ বুঝতে পারা, নিজের ভুল নিজেই সংশোধন করতে সক্ষম হওয়া। যদিও আরবিতে বলা ও লেখা সম্ভব না হয়, কারণ বলা ও লেখার দক্ষতা বিশেষ চর্চা সাপেক্ষ বিষয়। মাওলানা নূরে আলম খলিল আমিনী এর ভাষায় আরবি শেখার দ্বিতীয় স্তর হল সরফ ও নাহব সঠিকভাবে জানা, ইবারতের সকল ত্রুটি সম্পর্কে অবহিত হওয়া এবং ইবারত সংক্রান্ত সমস্ত জটিলতার সমাধান করতে পারা, পাশাপাশি আরবি লিখতে ও বলতে পারা এবং বই পুস্তকও রচনা করতে পারা। একজন তালেবে ইলমের জন্য দ্বিতীয় স্তর না হোক, অন্ততপক্ষে প্রথম স্তরের আরবি জ্ঞান অর্জন করা তার আবশ্যিক বিষয়ের মধ্যে পড়ে।